ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد بشر ليس كالبشر يقوت الحذر ليس كالحذر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه السلام সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বক্তব্য রেখে বিদায় নিলেন আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধার পাত্র মুফতি সাহেব হুজুর কেবলা সম্মুখে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন। দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাইরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজে অবস্থিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রজব মাসের এমন একটি রজনীতে কবরবাসীদের কথা মনে করে তাদের রূহের সবরেসানির উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবছরও আজকের মজলিসের আয়োজন করার এবং আমাদেরকে বক্তা শ্রোতা হিসাবে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। তার জন্য সকলে খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যার হাদিরিন, বক্তব্য রাখার মতো অনেক সময় ধরে কথা বলার মতো সেই পরিবেশ নেই এবং প্রয়োজনও নেই। আমাদের ক্ষুধা লাগলে বা ক্ষুধা থাকলে তরকারিতে ঝাল কম না লবণ বেশি, এই খুদ ধরাধরি কম হয়। কথা ঠিক না ভুল? কিন্তু গলা পর্যন্ত যখন ভরে যায় তখন খাবার যত ভালো হোক, যদি ক্ষুধাই না থাকে
তা স্যার খাবো কি করে বা খাবেন কি করে? এ সভাটা তো এই বছর প্রথম হচ্ছে না। আমি তো আসছি কয়েক বছর, আর মুফতি সাহেব হুজুরও তো আসেন। দেবভোগ গ্রামের মানুষ দ্বীন ও শরীয়তের ব্যাপারে তারা অনেক সচেতন, অনেক সচেতন। একজন বলবেন মুফতি সাহেব হুজুর যা আমাদের উপদেশ দিয়ে গেছেন আমরা আগে থেকে জানতাম না। আমার কথাটা কি বুঝতে পারেননি বাবা? মুফতি সাহেব হুজুর যে কথাগুলো বলে গেছেন, যে এই কথাগুলো আমরা কোনোদিন শুনিনি, তথা তিনি কার কি দায়িত্ব, কি করণীয় কি বর্জনীয় যা বলে গেছেন আমরা ইতিপূর্বে কোনোদিন শুনিনি, আজ প্রথম শুনলাম। কে বলতে পারবেন? শোনা আসে না নেই, জানা আসে না নেই? আমিও যা বলবো, আমি তো 32 পাড়ার থেকে 35 পাড়ার থেকে বলবো না। সব বক্তাদের উপদেশ মূল সারাংশ শুধু একটাই নয়, আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সকল নবী রাসূলদের সারা জীবনের উপদেশের, অজনসিহতের, দ্বীন প্রচারের সারাংশ হলো দুনিয়াতে আল্লাহর রহমত পেতে হলে, অনন্তকালের জীবনে জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ এবং নবী যেটা আদেশ করেছেন ওটা মেনে নিতে হবে, আর যেটা নিষেধ করেছেন সেটা বাদ দিতে হবে। এই কথাটা বলতে কারোর ভিজিট 10,000 টাকা, কারোর ভিজিট 15,000 টাকা, কারোর ভিজিট 20,000 টাকা, কারোর ভিজিট 50,000 টাকা। এই কথাটা বলতে কেউ লোকাল গাড়িতে আসেন, কেউ পার্সোনাল গাড়িতে আসেন, কেউ প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যান, কেউ হেলিকপ্টারে এই কথাটা বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটেন। অথচ নবী রাসূলদের কথা বলি, আর নবী রাসূলদের ইন্তেকালের পর থেকে সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম মুজতাহিদ, পীরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন থেকে শুরু করে আজও ধর্ম প্রচারের যত মাধ্যম আছে, যারাই প্রচার করছেন, যারাই ঈমান ইসলামের দাওয়াত দিচ্ছেন, সব দাওয়াতের, সব বক্তব্যের, সব উপদেশের মূল কথা হলো আল্লাহ এবং তার নবীর আদেশ মেনে নিতে হবে, আর যেটা নিষেধ সেটা বাদ দিতে হবে। এর বাইরে কোনো ওয়াজ আসে বাবা? হ্যাঁ না একটু বলেন না। এর বাইরে কোনো ওয়াজ আসে? নেই। এবার আমাকে বলতে হবে যে আদেশ কোনটা, নিষেধ কোনটা, সব আমরা জানি। যিনি আদেশ পালন করেন না জেনেই পালন করেন না, যিনি নিষেধ বাদ দেন না তিনি জেনেই ওটা ধরে রেখেছেন, জেনেই বাদ দেন না। প্রবাদ একটা কথা বলে, কেউ যদি সত্য সত্য ঘুমায় তাকে সহজে ডেকে তোলা যায়, একবার দুবার তিনবার ডাকলে তিনি উঠবেন। কিন্তু কেউ যদি ঘুমানোর ভান করে থাকে, জেগে ঘুমান, এই মানুষটাকে সজাগ করার মতো মানুষ পৃথিবীতে নেই। আমি শুধু দেবভোগ গ্রামের কথা বলছি না, বা বলবো কেন, সর্বত্রই পরিস্থিতি তো একই রকম। বিশ্বাস করুন, কারোর উদ্দেশ্য ভালো না, ব্যতিক্রম অবশ্যই আসে, তা না হলে দুনিয়া আল্লাহ টিকিয়ে রাখতেন না। বেশিরভাগ ক্ষেত্রে যারা সভা করেন তাদের উদ্দেশ্য ভালো না, যারা সভা শুনতে আসেন তাদের উদ্দেশ্য ভালো না, যারা সভা দেন তাদের উদ্দেশ্য ভালো না। সঠিক না? আমি ভুল বলছি নাকি বাবা? একটু কথা বলেন না।
নবীকে একজন সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ওগো নবী ঈমান কি? কোন মানুষের ভিতরে ঈমান আছে, বুঝবো কি করে? প্রশ্নটা খুব ভাইটাল না? আপনারা রাগ করেছেন না কেমন করে? প্রশ্নটা খুব ভাইটাল না? সাহাবা নবীকে বললেন, হুজুর ঈমান কি? কোন মানুষের ভিতরে ঈমান আছে, বুঝবো কি করে? নবী এক নম্বরে জবাব দিলেন, ইজা সাররাতকা হাসানাতুকা, নেকির কাজ, সওয়াবের কাজ যখন কাউকে আনন্দ দেবে, নেকির কাজে, সওয়াবের কাজে যখন কেউ খুশি হবে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন, পাপের কাজ যখন পাপীকে কষ্ট দেবে, তখন বুঝবে ওই লোকটার ঈমান আছে। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। সভা করা, ওয়াজ নসিহত করা, উপদেশ দেওয়া, এটা তো সওয়াবের কাজ। উপদেশ শুনতে আসা, এটা তো সওয়াবের কাজ। সারা রাত ধরে নফল নামাজ পড়ার তুলনায় 1 ঘন্টা জ্ঞান বা দ্বীন শিক্ষা অর্জন করা বা চর্চা করা তার থেকে আরো অধিক মূল্যবান বা সওয়াবের কাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ভালো কাজটা, নেকির কাজটা যদি আমাকে আনন্দ না দেয়, আমাকে যদি খুশি না করে, তাহলে ওটা তো নেকির কাজ হবে না, ওটা তো সওয়াবের কাজ হবে না। আর ওই নেকির কাজে লোকটা যে মুমিন, এটা তো প্রমাণ হবে না বাবা। আজকের এই মহল্লার ভিতরে এই কজন মানুষ নিশ্চয়ই বাস করেন না। এবছর তো প্রথম নয়, আমি প্রত্যেক বছরই দেখি মজলিসের অবস্থা এই থাকে। তবে হুজুর যা বলে গেছেন তাই, শেষ বেলার দিকে মজলিসটা ভরে যায়, আর কিছুক্ষণের মধ্যে ভরে যাবে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলছিলাম যে কেউ যদি ঘুমানোর ভান করে থাকে, তাকে কেউ জাগাতে পারবে না। সত্য সত্য ঘুমিয়ে থাকলে তাকে সহজে ডেকে দেওয়া যাবে। আর ঘুমানোর ভান করে থাকবে তারা, যাদের উদ্দেশ্য স্থির না, সঠিক না, যাদের উদ্দেশ্য লক্ষ্য ভালো না। আর যারা সত্য সত্যই ভালো মনের মানুষ, সামান্য আদেশটাকে, সামান্য নিষেধটাতেই তারা সাড়া দেবেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। সত্য সত্য যারা ভালো মনের মানুষ, যারা জেগে ঘুমান না, ছোট্ট একটা নেকির কাজ, এ কাজে তারা সাড়া দেন। আর ছোট্ট একটা পাপের কাজ যদি তাদের দ্বারা হয়ে যায়, তাহলে এই পাপ থেকে তওবা করার জন্যেও তারা ব্যস্ত হয়ে যান। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান, মায়েরা, মনি কি দিন, মা বোনেরা, মনেরা গণ, মাসটা চলছে পবিত্র রজব মাস। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত উম্মতিরা মনে রাখো, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তোমরা প্রত্যেকেই পাপী, প্রত্যেকে অপরাধী, তোমরা প্রত্যেকেই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর এই অপরাধীদের ভিতরে, পাপী বান্দা বান্দীদের ভিতরে ওই মানুষগুলো আল্লাহর কাছে ভালো, যে মানুষগুলো তাদের পাপ থেকে তওবা করে নেয়,
ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, শুধু কোরআন নয়, শুধু হাদিস নয়, আপনাকে এত দূর যেতে হবে না। আপনার মসজিদে যে জুমার খুতবা রয়েছে বাবা, খুতবাটা খুলে দেখুন, এই রজবের খুতবা। ও বাবা জিনা মায়েরা, কোন খুতবা স্মরণে নেই, তবে দ্বিতীয় খুতবা কিংবা প্রথম খুতবা বা তৃতীয় খুতবার ভিতরে আপনি শিওর পেয়ে যাবেন রজব মাস হলো ক্ষেত পরিষ্কার করার মাস। কথা ঠিক না ভুল? কোন ক্ষেত? আমরা প্রত্যেকেই এক একজন ইবাদতের এক একটা ক্ষেত। কথা ঠিক না ভুল? প্রত্যেকেই এক একজন ইবাদতের এক একটা ক্ষেত। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, রজব মাসে ক্ষেত পরিষ্কার হবে। ময়লাটা কি আর পরিষ্কার করব কি দিয়ে? আমরা জানি কোন জমিনে যখন চাষ করি, আগে জমিনটা ভালো করে চষে নেওয়া হয়। যদি কোনো ময়লা জঞ্জাল আবর্জনা থাকে, সেটাকে বেছে নেওয়া হয়, জমিটা উপযোগী করা হয়। এরপরে ওই ক্ষেতে দানা ছড়ানো হয় বা চারা বসানো হয়। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, গত রমজান মাসের পর থেকে এই 9 মাস চলে গেল। আমি আপনাদের বলছি না, আমাকেও ধরে বলছি, নবী বলেছেন সবাই পাপী, কাউকে বাদ দিয়ে বলেননি। সুতরাং আমি বাদ দেব কেন? সেই রমজান মাসের পর থেকে আর রজবের আগ পর্যন্ত ও বাবা জিনা মায়েরা, ইবলিসের ধোকায় পড়ে, নফসের চাহিদায় পড়ে আমরা আল্লাহর অনেক আদেশ অমান্য করেছি। আদেশ অমান্য করা মানে এ ক্ষেতে জঞ্জাল বাঁধা, অনেক নিষেধে জড়িয়েছি, নিষেধ কাজ করেছি। নিষেধ কাজ করা মানে ইবাদতের এ ক্ষেতে জঞ্জাল বাঁধানো, ময়লা বা আবর্জনায় ভরে যাওয়া। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, দুনিয়ার ক্ষেত পরিষ্কার করার জন্য যেমন ব্যবস্থা রয়েছে, আমাদের এই ইবাদতের ক্ষেতের ময়লা, গোনা, পাপ, নাফরমানি আর পরিষ্কার করার, ওই জঞ্জাল আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা হলো তওবা। একটু জোরে বলবেন না? তওবা হলো জঞ্জাল আবর্জনা পরিষ্কার করার মাস। কিছু মনে নেন না বাবা, জঞ্জাল আবর্জনা যে পরিষ্কার করব, তা আমি জঞ্জাল আবর্জনাটাকে জঞ্জাল আবর্জনা মনে করব, তারপরে তো পরিষ্কার করার প্রয়োজন বোধ করব। কথা বলেন বাবা, আমার কথায় কি কষ্ট পাচ্ছেন আপনারা? জঞ্জাল, আমি জামাটা গায়ে দিয়ে আসছি, জামাটা বিরাট ময়লা হয়েছে, এই জামাটা পরিষ্কার করার মন আমার তখন আসবে, এটা ময়লা হয়েছে যখন আমি মেনে নেব, এটা ময়লা বলে আমি যখন স্বীকার করব, তখনই পরিষ্কার করার প্রয়োজনীয়তা মনে করব। আর যদি বলি কই না ঠিকই আছে, ঠিকই আছে যদি মন বলে, তাহলে পরিষ্কার করার মন আসবে না। কথা বলেন বাবা, তাই তো নাকি? আমি ময়লা বলে যদি মেনে না নেই, তাহলে পরিষ্কার করব কেন? পরিষ্কার করার মন তো তখনই তৈরি হয় যখনই জামাটা ময়লা হয়েছে বলে স্বীকার করব। কিছু মনে নিলে হবে না, আমি ঘটনা শোনানোর জন্য বলছি না। আল্লাহ ওয়ালা মানুষেরা সামান্য অপরাধটাকেও তারা সামান্য মনে করতেন না, কিন্তু যুগে যুগে কালে কালে ইতিহাস সাক্ষী, বড় বড় পাপী বান্দা বান্দি তারা, নাফরমান তারা, পাহাড় সমান তাদের পাপ, কিন্তু তারা কখনো পাপটাকে পাপ বলে মনে করেনি। কথা ঠিক না ভুল? অথচ একই জমিনে বসবাস করা যারা আল্লাহ ওয়ালা বান্দা, তারা সামান্য একটা ভুল করেছেন, হয়তোবা সেটা আদৌ ভুল না, সন্দেহ করে সেটাকে বিরাট বড় পাপ মনে করে, তার থেকে যত সময় ফেরেশ না হয়েছেন,
তত সময় তাদের চঞ্চলতা, অস্থিরতা, অস্বস্তি কাটেনি। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না। এ কথা আপনাদের তো বহুবার শোনা আছে। নদীর ধারে বসে আছেন কে? আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহ। একটা ফল ভেসে যাচ্ছিল, মনে পড়ছে? একটা ফল ভেসে যাচ্ছিল, তিনি ফলটা তুলে খেলেন। আচ্ছা, এটা আমাদের কাছে কোনো পাপের মধ্যে পড়ে? আম বাগান নেই, আমও কিনে আনিনি, কিন্তু কাঁচা আম কেটে দিচ্ছে খাওয়ার জন্য, পাকা আম কেটে দিচ্ছে, আচার করে দিচ্ছে, চাটনি করে দিচ্ছে। অনেক সময় বলে খোঁজও নেই না, জিজ্ঞাসাও করি না কি ব্যাপার, বাগানও নেই, কেনাও হয়নি, পেলে কোন জায়গায়? জোহরের নামাজ পড়ে এসে আমের চাটনি দিয়ে ভাত খেলাম, রাত্রে ওই আমের আচার দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়লাম তসবিহ পড়তে পড়তে। আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহ তিনি ফলটা খেলেন। এটাই আমার বক্তব্যের শেষ কথা। ফলটা খেলেন, খাওয়ার পরে তার মনে পড়ল, কি জানি কার গাছের ফল, কোন বাগানের ফল, কোন মালিকের বাগান, না জেনে না বুঝে খেলাম, আমার খাওয়াটা তো ঠিক হয়নি। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? আমার তো ঠিক হয়নি। অথচ সরাসরি পরের মাল আত্মসাৎ করা মানুষ দিন গেলে বাড়ছে না কমছে? বাবা একটু কথা বলেন না। পরের মাল আত্মসাৎ করছেন, গরিব মানুষ, তার একটা ঘর করার ক্ষমতা নেই, ঘরের লিস্টে তার নাম এসেছে, ঘরটাও তার দেওয়া হবে, ঘরটাও তার দেওয়া হবে, সে পাবে, মাধ্যম হয়ে আমি পাইয়ে দিচ্ছি, আমার কিছু লাগবে না। লাগবে? কথা বলবেন না বাবা। লাগবে না? লাগবে না? লাগবে। চুক্তি হয়ে গেল যে 1,20,000 টাকা তুমি ঘরের টাকা পাবা, তবে আমার বললো 30 দিতে হবে। প্রথম কিস্তির টাকা ঢুকলে 15,000, যদি না দেন দ্বিতীয় কিস্তি আটকে দেবে। আছে না নেই? আমফানের টাকা, আমফান এখনো কান্না বন্ধ হলেও অনেকের ফোপানো বন্ধ হয়নি। যার ঘর ভেঙেছে তার দেয়নি, যার কিচ্ছু হয়নি তার দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? কেন দিয়েছে বলেন দিন? কারণ হলো যার ভেঙেছে, ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণের টাকাটা যদি তার দেওয়া হয়, এমনিও ওই টাকায় তার ঘর পূর্বের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব না। এজন্য কর্তৃপক্ষরা খুব হেকমতের সঙ্গে কাজ করেছে। যে লোকটার যা ক্ষতি হয়েছে 50,000 টাকা ক্ষতিপূরণ দিয়েও তার স্বাভাবিক অবস্থায় ফেরা যাবে না, সুতরাং ও দিয়ে লাভ নেই, যার হয়নি তারই দাও। ও হাফ আমি হাফ, ওরও লাভ আমারও লাভ। ভুল বলছি নাকি? তার হাফ আমার হাফ। আর সেও দেখলো যার আদৌ ক্ষতি হয়নি, তার সে যদি হাফ না 3 ভাগের 1 ভাগ পায়, এরপরেও তার লাভ না লস? লাভ তো। আবাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, হক কিন্তু 2 প্রকার, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ ইচ্ছা করলে ওটা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দা বান্দির হক যদি কেউ নষ্ট করে, ওই বান্দা ওই বান্দি যত সময় না ক্ষমা করবেন, আল্লাহ তত সময় ক্ষমা করবেন না। আমি ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, আপনি সাধারণ মানুষ হন, আপনি পরিবারের গার্জিয়ান হন, আপনি মেম্বার প্রধান হন, আপনি
আপনি বড় ধরনের কোন নেতৃত্ব হন, আপনি যেখানকারই মানুষ, যে পজিশনেরই কেউ হন না কেন, আপনাকে চিরকাল মনে রাখতে হবে, যদি আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহ চাইলে ওটা ক্ষমা করবেন, কিন্তু যেভাবেই হোক না কেন বান্দা বান্দির হক যদি নষ্ট হয়, ওই বান্দা ওই বান্দি যত সময় না ক্ষমা করবেন, আল্লাহ তত সময় ক্ষমা করবেন না। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তার মনে পড়ে গেল কোন বাগানের ফল খেলাম, কোন মালিকের বাগানের ফল খেলাম, আমার তো তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। ওই মানুষটা যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করেন, তাহলে ওই অভিযোগটার কারণে আল্লাহর কাছে আমার আসামি হয়ে যেতে হবে। আবু সালে মুসা জঙ্গি তার ক্ষুধার্ত অবস্থায় থাকার তুলনায় এই ফলটা খাওয়ার কারণে যেন যন্ত্রণা বেড়ে গেল। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, উল্টো স্রোতে হাঁটতে লাগলেন। দুর্গম রাস্তা হাঁটার পরে, অনেক রাস্তা হাঁটার পরে তিনি দেখতে পেলেন নদীর ধারে একটা ফলের বাগান। তিনি ওই বাগানের ভিতরে লক্ষ্য করলেন একজন মানুষ পাহারা দিচ্ছেন, একজন মানুষ বাগানের ভিতরে ঘুরছেন। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানে প্রবেশ করে পাহারা দেওয়া লোকটাকে বললেন, আমি একটা ভুল করেছি, আমি একটা অন্যায় করেছি। ভুলটা হলো আপনার বাগানের ফল এই নদী স্রোতে পড়ে ভেসে যাচ্ছিল, না বলে খেয়েছি, ভুল করেছি, মাফ করে দেন। আচ্ছা, বাগানে যিনি পাহারা দিচ্ছিলেন তিনি কি সাধারণ মানুষ? কথায় বলে, কথায় বলে রতনে রতন চেনে। বাগানে পাহারা দেওয়া লোকটা সাধারণ লোক নন। তার বুঝতে দেরি হলো না যে স্রোতে ভেসে যাওয়া ফল খেয়ে ক্ষমা চাইতে আসছে, নিঃসন্দেহে লোকটা সাধারণ লোক নন। সুবহানাল্লাহ বলে। যাদের বিরাট খিদে লেগেছে তারা বাদে, একটু বাকিরা জোরে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাগানের ভিতরে প্রবেশ করে বললেন, বাগানের মালিক, ভুল করেছি, ক্ষমা করে দেন। বাগানের মালিক দেখলেন এমন একজন আল্লাহওয়ালা মানুষকে সহজে হাতে পেয়ে ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। বললেন, ক্ষমা, ক্ষমা বললি ক্ষমা? হ্যাঁ, 12 বছর বাগানে গোলামি করো, তারপরে চিন্তা ভাবনা হবে। এ ঘটনা জীবনে বহুবার শুনি মজাদার ঘটনা হিসাবে। কথা ঠিক না ভুল? এ ঘটনা আমার মতো অনেক বক্তারা বলে রেখেছেন, বলেন, বলবেন সামনের দিন। আমরা কেউ বলি মজাদার ঘটনা হিসাবে, বলতে ভালো লাগবে তাই। শ্রোতারাও চাটনির মতো শোনেন, খান, শুনতে ভালো লাগে তাই। কিন্তু এই কথাটার ভিতরে যে কত গভীর শিক্ষা আছে। আবু সালে মুসা জঙ্গিকে বলা হলো, ক্ষমা বললে ক্ষমা, 12 বছর গোলামি করো, তারপর দেখা যাবে যে 12 বছর পরে যে মাফ হবে তারও নিশ্চয়তা নেই। বাবু, আমরা খুব যদি বড় পরহেজগার বলে নিজেকে মনে করি, তা ঘুরতে ঘুরতে বাগানের মালিকের বাড়ি যেটু বলে আসলাম যে দেখো গাছতলায় একটা ফল পড়েছিল, না বলে খেয়ে ফেলেছি, তা তুমি যেন আবার দাবি টাবি করো না, মাফ করে দিও। বাড়িওয়ালা তথা বাগানের মালিক যদি বলেন মাপ হবে, তবে কিন্তু একটা শর্ত আছে, মানে ওসব শর্ত টর্ত মানতে পারবো না, বলার কথা বললাম, ক্ষমা করবা কিনা তোমার ব্যাপার। এই হাঁটলাম, বললাম, তাই তোমার কপাল ভালো। আব্বা জান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, বাগানের মালিক বললেন 12 বছর গোলামি করো, তারপর ক্ষমা হয় কিনা দেখবো। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আবু সালে মুসা জঙ্গি দেখলেন 12 বছর গোলামি করতে হয়, তাও করব। 12 বছর গোলামি করার তুলনায় ক্ষমা পাওয়াটা আমার কাছে অনেক বড়। সুবহানাল্লাহ বলবেন।
আর একটু মহব্বত করে বলবেন না, 12 বছর গোলামি করতে হয়, করব, বিনিময়ে যদি ক্ষমাটা পাই, গোলামির তুলনায় ক্ষমাটা আমার কাছে অনেক বড়। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও গো মা বোনেরা মনে রাখুন, আবু সালে মুসা জঙ্গি তিনি গোলামি করতে, ডিউটি করতে শুরু করলেন। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 5 বছর চলে গেল, 12 বছর পূর্ণ হলো। বাগানের মালিককে বললেন, ও গো বাগানের মালিক, 12 বছর তো পেরিয়ে গেল, এবার ক্ষমা হলো নাকি? বাগানের মালিক বললেন, ক্ষমা হবে, তবে এখনো আর একটা শর্ত আছে। কি শর্ত? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, বাগানের মালিক বললেন, ক্ষমা হবে তো শর্ত হলো, আমার একটা মেয়ে আছে, মেয়েটা কানা খোড়া বোবা। এই 12 বছর আটকে রেখেছেন কেন জানেন? ডিউটি করার জন্য না, বলো যে 12 বছর খাটিয়ে নেবেন, এইটা কিন্তু মূল উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য ছিল কি জানেন? ও লোকের একটা মেয়ে আছে, 12 বছর গেলে মেয়েটা বিয়ের উপযুক্ত হবে, আর এই ছেলেটার সঙ্গে মেয়েটার বিবাহ দেওয়া হবে। এটাই কিন্তু আভ্যন্তরীণ রহস্য। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবা? এটাই হলো আভ্যন্তরীণ রহস্য। বললেন, আমার একটা এইরকম মেয়ে আছে, কানা খোড়া বোবা কালো, মেয়েটার যদি বিবাহ করো তাহলে ক্ষমা হবে। বিশ্বাস করুন, আবু সালে মুসা জঙ্গি তিনি ক্ষমা পাওয়ার আশায় ও শর্তটাও মেনে নিলেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। তার মনের উদ্দেশ্য কি? যে এমন একটা মেয়েকে বিবাহ করলে যদি আমি ক্ষমা পাই, কানা খোড়া বোবা কালো মেয়েটার বিবাহ করে আমার কতটা লস হবে, ঘাটতি হবে, তার তুলনায় ক্ষমা পাওয়াটা আমার কাছে অনেক বড় পাওনা। আর একবার বলুন না সুবহানাল্লাহ। যদিও মেয়েটা কানা খোড়া বোবা ছিলেন না, তিনি তো ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চলেন, বাস্তব কথা হলো, সত্য সত্যই যদি আমরা ঘুমিয়ে থাকা কেউ হই, তাহলে মুফতি সাহেব যা ডেকে গেছেন, মুফতি সাহেবের আগে যা ডেকে গেছেন, আমি কয়েক মিনিট কথা বললাম যে প্রকৃতপক্ষে আল্লাহ ওয়ালা মানুষেরা তারা ভুল পথে চললে, তাদের দ্বারা ভুল কিছু হলে, তারা ভুলটাকে শুধরে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যান। আর যারা নাফরমান, যারা ধর্মহারা, পাপ করে যাদের অন্তরটা হয়েছে কালো, তাদের যে হুজুরি ওয়াজ শোনান, ওই ওয়াজে তাদের কোনো হেলদোল ইতিপূর্বে দেখা যায়নি, আর আজও যাবে না, ভবিষ্যতেও না। কথা ঠিক বললাম না ভুল বললাম? মাসটা চলছে পবিত্র রজব মাস, একটু চেষ্টা করে দেখি। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসি এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি। নিশ্চয়ই পাপটা ময়লা, গোনাটা নাপাক। সুতরাং কেউ যদি বিগত জীবনের গোনা নামীয় ময়লা থেকে তওবা করে নেন, আল্লাহ বললেন ও লোকটাকে, ও মানুষটাকে আমি আল্লাহ ভালোবাসি বা ভালোবাসবো। তবে একদম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইবলিসের চক্রান্ত আমাদের পিছনে কাজ করছে। ইবলিস যদি আদম হাওয়াকে, আদি পিতা আদি মাতাকে জান্নাত থেকে বার করতে পারে, আমরা ওই আদম হাওয়ার সন্তান ইবলিসের মোকাবেলা করে জান্নাতে ঢুকবো, আর ইবলিসকে এগিয়ে দেবে। চলো একটু এগিয়ে দিয়ে আসি। জান্নাত থেকে আদম হাওয়াকে যদি বার করতে পারে, সেই ইবলিস তো আজও বেঁচে আসে না নেই? একটু হ্যাঁ না বলেন না। সেদিন ইবলিস একা ছিল, আজ ইবলিস একা না ইবলিসের পক্ষে কিছু
সাঙ্গ পাঙ্গ জুটেছে, জুটেছে না জোটেনি? সেদিন ইবলিস একা আদি পিতা আদি মাতাকে জান্নাত থেকে বার করলো। আজ বলো ইবলিস একা না। ঈসা নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন ইবলিস একটা গাছের গোড়ায় হেলান দিয়ে ঘুমাচ্ছে। তো ইবলিস ঈসা নবীকে ডেকে তুললেন, বলে তুই ঘুমাচ্ছিস, তা তোর কাজ করবে কে? তুই তো বলেছিস আল্লাহর বান্দা বান্দিরা কি করে জান্নাতে যায় দেখে নেবো, তা তুই ঘুমাচ্ছিস, তা তোর কাজ করবে কে? ইবলিস মুচকে হেসে বলল, ও নবী ঈসা, আমি ও চিন্তা করেই ঘুমাচ্ছি। আমার কথাটা শুনতে পাননি না? আমি ও চিন্তা করেই ঘুমাচ্ছি। তার মানে বলছে আমার দলে এত লোক বেড়ে গেছে, আমার কাজ করে দেওয়া মানুষ এত বাড়া বেড়েছে, ওরাই আমার কাজ করে দিচ্ছে, তাই আমি একটু জিরিয়ে নিচ্ছি। ওদের কাজ ইবলিসের সাঙ্গপাঙ্গরা কি করছে? ইবলিসের কাজ করছে। ইবলিসের কাজ কি? আদম সন্তানকে পথভ্রষ্ট করা। কথা ঠিক না ভুল? জান্নাতের পথ ভুলিয়ে জাহান্নামার পথে চলতে অক্সিজেন দেওয়া। ইবলিস 2000 বছর আগে বলে রেখেছে আমার কাজ আমার সঙ্গী সাথীরা করে দিচ্ছে, তাই আমি একটু জিরিয়ে নিচ্ছি। নিশ্চিত সেই দিনের তুলনায় আজ নিঃসন্দেহে ইবলিসের দলের লোক বলো আরো বেড়েছে, কমেনি। বরং দিন গেলে খাতা কলমে মুসলমানের সংখ্যা বাড়লেও আল্লাহওয়ালার সংখ্যা কিন্তু কমছে, এটা অস্বীকার করতে পারবেন না। মসজিদ পাকা হতে পারে, গ্রামে মক্তব ছিল না, মক্তব হতে পারে, মাদ্রাসা ছিল না, হতে পারে, একটা জায়গায় একাধিক হতে পারে, কিন্তু এ যুগের জন্যই তো নবীর ভবিষ্যৎবাণী, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহু আল্লাহ। কিয়ামত তত সময় হবে না এ জমিনে আল্লাহ আল্লাহ বলা মানুষ যত সময় থাকবে, তথা প্রকৃত আল্লাহওয়ালা যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। তার মানে কমতে কমতে একজনে এসে ঠেকবে। আমার কথা বুঝতে পারেননি বাবা? কমতে কমতে একজনে এসে ঠেকবে, তা না হলে তো কিয়ামত জীবনও হবে না। কিয়ামত হবে মানে প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা মানুষ কমতে কমতে একজনও যখন থাকবে না, তখনই আল্লাহ বলবেন ইসরাফিলকে, এইবার সিংহায় ফুৎকার দাও, আমার এ দুনিয়ার আর প্রয়োজন নেই, এ দুনিয়াকে আমি আল্লাহ রাখবো না। দুনিয়াকে আল্লাহ টিকিয়ে রাখবেন, ক্ষেতের ফসল দেবেন, পুকুরের মাছ দেবেন, হাওয়া বাতাস কার্বন ডাই অক্সাইড অক্সিজেন, আল্লাহর নেয়ামতের পরিষেবা আল্লাহ জারি রাখবেন। পূর্ব দিক থেকে সূর্য তুলবেন, পশ্চিম দিকে সূর্যকে অস্তমিত হতে বলবেন। যতদিন এ দুনিয়াতে প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা মানুষ একজনও থাকবেন। একটু জোরে বলুন, একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আর নয়, সত্যি যদি মন বলে, বিবেক বলে, সব জানি, আমি সব বুঝি, কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে অমাদা আমিলা বিমা আলিমা। ও বান্দা, ও বান্দি, নবী বলেছেন কথা, আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করবেন তোমার যা জ্ঞান দিয়েছিলাম, বুঝ দিয়েছিলাম, ওই জ্ঞান বুঝ অনুযায়ী কতটা কাজ করেছিলে তার হিসাবটা দাও, তার কৈফিয়তটা দাও। আমার আগে হুজুর যা বলে গেছেন তাই, আমার কৈফিয়ত আপনি দেবেন না, আপনার কৈফিয়ত আমি দেব না। সব বান্দা বান্দিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ামাযা আমিলা বিমা আলিমা, বলো তোমার যা জ্ঞান ছিল আমি দিয়েছিলাম, ওই জ্ঞান অনুযায়ী কাজটা কি করেছিলে। কারণ দোহাই দিয়ে আমরা কেউ ছাড় পাবো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিগত জীবনের নাফরমানি, বিগত জীবনের কৃত অপরাধের কথা মনে করে এই পবিত্র রজবের চাঁদে তওবা করে দিন ইসলামের মূল স্রোতে আল্লাহ আমাদের সকলকে ফিরে আসার মানসিকতা দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু